ঈশ্বর মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলেন, আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজের পাপে নিজে মরেছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজের পাপে নিজে মরেছি। আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। যিনি এত করুণা করে পুত্রের রূপ ধরে নশ্বর পৃথিবীতে এলেন, যিনি মানুষের পাপ রাশি নিজের স্কন্ধে লয়ে শান্তির বাণী শোনালেন, আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা
ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। আমরা তাকে ক্রুশে দিয়েছি। নমস্কার। আবার আমরা আজকে আরেকটি সংবাদ শুনব। তার আগে যেহেতু এটা একটি পবিত্র শাস্ত্রের বিষয়, তাহলে আমরা পবিত্র ঈশ্বরের কাছে একটি অনুমতি চেয়ে নিই, যাকে আমরা প্রার্থনা বলি। আসুন প্রার্থনা করি। হে করুণাময় দয়ালু ঈশ্বর পিতা, তোমাকে দয়ালু ঈশ্বর পিতা এই কারণে বললাম প্রভু, কেননা তোমার দয়া ছাড়া আমরা এই জগতে এক মুহূর্তও থাকতে পারি না। আমরা নিজেকে খুঁজে পাবো না যদি তোমার চরণ না দেখতে পাই। তাই প্রভু তুমি দয়া করো যেন তোমার চরণে আমরা বসতে পারি, তোমার কাছে থাকতে পারি। তুমি যে সুযোগ আমাদের দিচ্ছ, সেই সকল সুযোগের মাধ্যমে যেন আমরা তোমার অতি নিকটে আসতে পারি। প্রভু অপরাধ সকল ক্ষমা করো এবং সাহায্য করো যেন তোমার বাক্য আমরা জানি, জ্ঞান বৃদ্ধি শুধু করব না, কিন্তু নিজের অবস্থাকে যেন আমরা বুঝতে পারি। এই প্রার্থনা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। খাতা একটি শব্দ, যে শব্দ যে ভাষায় পবিত্র শাস্ত্র লেখা হয়েছিল তার অর্থ ইংরেজিতে বলা হয় মিসিং দ্য মার্ক। যেমন একটি তীরন্দাজ তীর নিয়ে যখন একটি নিশানায় মারতে যায় আর একটু পাশে লেগে যায়, তখন সেটাকে বলা হয় মিসিং দ্য মার্ক। আবার যেমন একটি ফুটবল প্লেয়ার একেবারে গোল করার বল সামনে নিয়ে চলে গেছে, কিন্তু এমন একটি কিক করলো তাতে গোলের বাইরে চলে গেল। কত দুঃখ হয় না? চারিদিকে হাজার হাজার মানুষ যখন বসে থাকে সেগুলো দেখার জন্য, তারা উত্তেজিত হয়ে থাকে একদল যে হ্যাঁ এক্ষুনি একটি গোল করা হবে, কিন্তু অন্যদিকে আর একটি দল নিঃশ্বাস বন্ধ করে বসে থাকে যেন না হয় না হয়। কিন্তু যখন সেই গোলটি না হয়ে বলটি অন্যদিকে চলে যায়, গোল পোস্টের বাইরে চলে যায়, তখন যারা নিস্তব্ধ হয়ে নিঃশ্বাস বন্ধ করে বসেছিল তারা চিৎকার করে ওঠে। এই দৃশ্যটির বিষয়ে একটু চিন্তা করুন। আবার যখন শিকারী শিকার করতে যায় বন্দুক নিয়ে জঙ্গলে, এখন শিকার করা নিষেধ, কিন্তু আমি এটা বলতে চাইছি না আপনারা শিকার করতে যাবেন, মোটেই যাবেন না। কিন্তু যখন সেই যুগে মানুষ শিকার করতে যেত, একটা পাখি বা একটা পশু, তাকে যখন তীর দিয়ে হোক কি গুলতি দিয়ে হোক কিংবা বর্তমান যুগের বন্দুক দিয়ে হোক, গুলিটা যখন পাশ থেকে চলে যায় কেমন হয়? পাখিটা তো প্রাণ পেয়ে গেল, কিন্তু তার লক্ষ্য যেটা ছিল সেটা তার হলো না। জীবনে লক্ষ্য করা হয়, লক্ষ্য নিয়ে চলে মানুষ। সমস্ত যুবক যুবতীরা যখন ক্লাসে পড়ে চায় যেন পরীক্ষার শেষে তখন বুক ধড়ফড় করে কখন যে রেজাল্ট বেরোবে। যেদিন রেজাল্ট বের হয় তখন অনেকে কি করে, চোখ বন্ধ করে থাকে, না আমি দেখবো না এই লিস্টের সামনে, বুলেটিন বোর্ডের সামনে দাঁড়িয়েও তারা কি করে, আমি তাকাতে চাই না, জানি না কি হয়েছে। কত আনন্দের বিষয় যারা দেখে তাদের নামের লিস্টে পাস বলে লেখা আছে, কিন্তু 2-1 নম্বরের জন্য যারা ফেল হয়ে গেছে, মিসিং দ্য মার্ক। কত দুঃখ হয়। দুঃখের বিষয় তার দুঃখ হয়, মা বাবার দুঃখ হয়, বন্ধু বান্ধবের দুঃখ হয়, কষ্ট হয়। জীবনে বহু রকম ঘটনা ঘটে যেখানে উত্তীর্ণ হয় এবং উত্তীর্ণ হয় না। প্রায়
কাছাকাছি এসে গেছে, কিন্তু তাও হয় না। ভেবে দেখুন যে আমাদের জীবনে এরকম হয় কি। এর আগের বিষয়টা দেখেছিলাম যে একটি ঈশ্বর যে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায়, নিজের জন্য কোনো মানুষকে সৃষ্টি করে, তার সব কিছু সৃষ্টি করার পর এবং তাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য তিনি একটি দিনকে আলাদা করে রেখে দিয়েছেন, যে দিনে সকলে মিলে আনন্দ করবে, আলোচনা করবে। সুন্দর একটি বিষয় না? পিতা যেমন ফিরে আসে এক এক সপ্তাহ পরে ছুটিতে, তাদের ঘরে ছোট শিশুরা ছুটে যায়, বাবাকে এনেছে, আগে দেখে ব্যাগের ভিতরে কি আছে, তাই না? লাফ দিয়ে উঠে পড়ে তার কোলে, তারপরে চুমু খায়, কত আনন্দের ব্যাপার সেই পিতা সম্পর্ক করার জন্য। কিন্তু এই সম্পর্কটা সেই পিতা চায় যেন চিরদিন থেকে যায়। তাই সেই প্রথম মাতা পিতা, যাকে নাম দেওয়া হয়েছিল আদম, আদমের অর্থ জানেন কি? আদামা। আদামার মানে হচ্ছে গিয়ে মাটি। তাই আমরা বলি মাটি থেকে আমাদের সৃষ্টি। তাকে সময় দেওয়া হয়েছিল, তাকে ওই সুযোগ দেওয়া হয়েছিল যে সমস্ত সৃষ্টির উপরে কর্তৃত্ব করবে। তাই নিয়ে সে কী করলো? সব কিছুর যত্ন করে। সেই এদেন বাড়ি থেকে নদীর প্রবাহ হতো, নদীর জলের কত সুন্দর সুন্দর মাছ সে দেখতে পারত। চারিদিকে সেই ঘাসের গদির মতো তার উপরে হাঁটতো যখন, উজ্জ্বল পোশাক পরে, ঈশ্বরের মহিমার উজ্জ্বল পোশাক পরে দুইজন প্রাণী, নর এবং নারী চলত। সুন্দর সুন্দর ফুলের মধুর সেই সুগন্ধ তারা নিত। আমরা এটা জানি, এই এখন অনেক জায়গায় দেখেছি, শুনেছি, অ্যারোমা থেরাপি বলে বলা হয়। সুগন্ধ ফুলের যদি গন্ধ নেওয়া হয়, সুগন্ধ দ্রব্যের গন্ধ নিলে পারে ন্যাচারাল প্রকৃতির, তখন বিভিন্ন রোগের থেকে মুক্ত পাওয়া যায় বা প্রিভেন্ট করা যায়, রক্ষা হওয়া যায়। একটি হ্যাপি হরমোন থাকে মানুষের শরীরের ভিতরে। যখন একটা আনন্দ হয়, সেই হ্যাপি হরমোনটা রক্তের মাধ্যমে যখন রিলিজ করা হয়, তখন বলা হয় সকালবেলা যদি কেউ হ্যাপি থাকে তাহলে কি হয়? সুখী থাকে, আনন্দ করে, হাসার মতো সুযোগ পেয়ে যায়, সারাটি দিন সহ্য করতে পারবে সমস্ত রকম চাপ থেকে। তাই আদম আর হাওয়া ঘুরতো সেই বাড়িতে, দেখতো চারিদিকে রং বেরঙের ফুল ফল। যখন তাদের খিদে পেত, যেটা খুশি সেটা পেড়ে খেত, মানা করার কেউ ছিল না, তাদেরই জন্য তো ছিল সব আনন্দ, সুখ, শান্তির মধ্যে দুজনে ছিল। আমরা যদি কল্পনা করি তাহলে কেমন হতে পারে? পূর্ণ বয়স্ক বলতে পারি সেরকম অবস্থায় তাদের সৃষ্টি করেছে। তারা শৈশবকাল তারা দেখতে পায়নি, তাদেরকে ছোট শিশু বলে সৃষ্টি করেননি ঈশ্বর। কিন্তু সেই বয়সও তারা ছুটে যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, জীবজন্তু দেখছে, বিভিন্ন রকম সাইজ এবং বিভিন্ন রকম রূপে। কারোর হাসি মুখ, কারোর লম্বা মুখ, কারোর গোল মুখ, কারোর পেট মোটা, কারোর শরীর বড়, কারোর গলা লম্বা, সব কিছু দেখছে। তখন ঈশ্বর কী করেছিলেন? দেখো, মানুষকে উনি সৃষ্টি এমনভাবে করেন নাই যেন মানুষ একটি যান্ত্রিকের মতো চাবি দিয়ে যতটুকু চালাবে ততটুকু চলবে, তেমন তিনি করেন নাই। উনি করেছিলেন কি? যেন মানুষ স্বেচ্ছায় ঈশ্বরের সেবা করে। আর স্বেচ্ছায় ঈশ্বরের সেবা করার জন্য তিনি তাদেরকে একটি মনোনয়ন করার জন্য, বেছে নেবার জন্য একটি আলাদা সুযোগ তাদের দিয়েছিলেন। জোর করে না, কিন্তু সুযোগ করেছিলেন যদি ঈশ্বরকে ভালোবাসতে হয়, ঈশ্বর আজ্ঞা পালন করতে হয়, তাহলে তাদেরকে নির্বাচন করতে হবে। তাই তিনি সেই এদেন বাড়িতে পাশাপাশি, আশেপাশে, জীবন বৃক্ষের পাশে উনি রেখেছিলেন সৎ অসৎ জ্ঞানদায়ক একটি বৃক্ষ, এবং একটি আদেশ দিয়েছিলেন। আচ্ছা, এটা বলার আগে আমি একটু বলে নিই। তাদের ঘরে হয়তো ছোট ছোট ছেলেমেয়েরা থাকতে পারে, বা যুবক যুবতী বা ছোট ছেলেমেয়েরা, তোমরা যদি এই কথাটা শুনছো তাহলে মনে রাখো, মা যদি বলে এই দেখ এই কোটোর ভিতরে একটা জিনিস রেখেছি, এটাতে হাত দেবে না, আমি যতক্ষণ না আসছি, আমি বাইরে যাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেল, কিন্তু মনে রয়ে গেছে সেই কোটোতে হাত দিতে হবে না,
তখন কি করে, একটু দেখি কি আছে, আমি কিছু করবো না, খালি দেখব, খুলে ওইখানেই রেখে দেব। খোলার পরে যদি দেখে কত সুন্দর একটি খাবার রয়েছে, হ্যাঁ অনেকগুলো, তো একটা খেয়ে নিই, মা তো বুঝতে পারবে না আর অনেকগুলো রয়েছে কি আছে। কিন্তু মায়ের কি আদেশ ছিল আমি যতক্ষণ না আসবো ততক্ষণ খুলবে না? কোনো ছেলে যদি ওটা করে, ওটা কি উচিত? কি মনে করো? মোটেই না। মায়ের আদেশ কি বাবার আদেশ? তাই ঈশ্বর বলেছিলেন, দেখো সব ফল তোমরা খেতে পারো, কিন্তু এটা খাবে না, খেলে পরে তোমাদের মৃত্যু অনিবার্য। কিন্তু তারা কি করলেন? আর সঙ্গে সঙ্গে থাকতে বলা হয়েছিল, মনে হয় এমনকি তারা যাচ্ছে, আশেপাশে দেখে, এদিক ওদিক সব কিছু করে, যত্ন নেয়, দেখে, আনন্দ করে। কিন্তু সেদিন মনে হচ্ছে যে নারী, প্রথম মাতা, সেই গাছের পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছে তখন একটি শব্দ শুনতে পায়, কথা বলছে তাদের ভাষায়। কিন্তু এতদিন পর্যন্ত তারা কোনোরকম কাউকে দেখেনি যারা তাদের ভাষায় কথা বলবে, একমাত্র ঈশ্বর। কিন্তু তার তো স্বর না, তার তো আসার সময় না। উনি আসতেন প্রত্যেক বৈকালবেলা তাদের সঙ্গে দেখা করার জন্য, তাদের সঙ্গে সম্পর্ক করার জন্য, সম্পর্কটা রাখার জন্য, তারা যেন ভুলে না যায়। প্রত্যেক দিন, আবার মনে আছে আগে বলেছিলেন, এবং সপ্তম দিনটা সম্পূর্ণ দিন, প্রত্যেক দিন বৈকালবেলা আসতেন, কিন্তু সপ্তম দিন সর্বসময় তাদের সঙ্গে থাকার জন্য। কিন্তু সেই আওয়াজও শোনা যায় না, অন্য একটি আওয়াজ, তার স্বামীর আওয়াজ, আদমেরও না। কাছে গিয়ে দেখে একটি সর্প কথা বলছে। হ্যাঁ, এমন তো হয়নি আজ পর্যন্ত যে কোনো সর্প কথা বলবে। আপনারা অনেকে কাহিনীটিতে জানেন, ছবিতে দেখেছেন, কার্টুনে দেখেছেন, অনেক রকম গল্প তৈরি করা হয়েছে আদম হাওয়াকে নিয়ে। তখন তার কথা শুনে, গল্পটি ছোট্ট করে, আর বেশি বলবো না, জানার ইচ্ছা হলে পরে আপনারা কিন্তু আদি পুস্তক 3 অধ্যায়টি অবশ্যই পড়বেন। তাই তখন আদেশ অমান্য করাতে, এবং তিনি তার স্বামীকেও খাওয়ালেন। স্বামী হয়তো ভালোবাসাতে, যে আমার স্ত্রী যদি এখন মৃত্যুবরণ করে তাহলে আমি একা বেঁচে থেকে কি করব, এতবার প্রেম ছিল, এত ভালোবাসা ছিল, বলো আমিও একটু খেয়ে নিই। তখন ঈশ্বরের আশীর্বাদের যে উজ্জ্বল পোশাক তারা পরেছিল সেটা বিলুপ্ত হয়ে গেল। নিজেকে নগ্ন দেখে তারা লুকাবার চেষ্টা করেছে। তখন তারা সেই বড় বড় ডুমুর পত্রের দ্বারা তারা পোশাক তৈরি করে নিজেকে ঢেকে তারা লুকিয়েছিল। যখনই শুনল যে আবার সেই বিকালবেলা সেই পায়ে হাঁটা আওয়াজ শুনতে পেল যে ঈশ্বর স্বয়ং আসছেন, ঈশ্বর তখন ডাকছেন, আদম, আদম তুমি কোথায়? আজকে ঈশ্বর আমাদের হৃদয়ে এসে ডাকছেন, খোকা তুমি কোথায়, খুকি তুমি কোথায়, অমুক তুমি কোথায়, কোথায় আছো? উনি দ্বারে আঘাত করছে। বাইবেলের শেষ পুস্তকের 3 অধ্যায় 20 পদে লেখা রয়েছে, তিনি আমাদের হৃদয়ের দ্বারে আঘাত করছেন এবং বলছেন যে যে আমার জন্যই দ্বার খুলবে তার হৃদয়ে আমি আসব, তার সঙ্গে আমি থাকব। আপনি কি শুনতে পেয়েছেন কখনো সেই আওয়াজ আপনার হৃদয়ে? একটু ছোট্ট একটি গল্প শুনে নিন। একবার হসপিটালে ছোট ছোট বাচ্চাদের ডাক্তার এসে তাদের বাচ্চাদের হৃদয় স্পন্দনটা স্টেথোস্কোপ দিয়ে শোনে, টিকটিক 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 করে, আর বাচ্চাদের চোখ বড় বড় হয়ে যায়, কি হচ্ছে কি হচ্ছে। কিন্তু আর একটি বাচ্চা তার কাছে এসে যখন আবার সেই স্পন্দনটা শুনে, তাকে তার কানে দিয়ে তার হৃদয়কে শোনাচ্ছে, তখন ছেলেটির চোখ বড় বড় হয়ে গিয়ে তাকাচ্ছে আর বলে, কি এটা কি যীশু খ্রিস্ট? উনি কি আমার হৃদয়ের দ্বারে আঘাত করছেন, নক নক করছেন? অবাক অবাক পৃথিবী, তাই না? আপনি মনে করেন ছোট ছোট শিশুরা যখন শোনেন এই সকল পবিত্র শাস্ত্রের প্রবচনগুলি, তো
তারা হৃদয়ে রেখে দেয়, তারা কানেকশন করে। সেই স্পন্দন শুনে, সেই হাঁটার আওয়াজ শুনে তারা দুজন লুকিয়েছিল সেদিন। প্রভু ডাকছেন তাদের, কোথায় তোমরা? আজকে কিন্তু তিনি ডাকছেন আমাদেরও, কোথায়? কোথায় গেছি? জগতের সে আজ্ঞা অমান্য করে কি আমরা লুকিয়ে আছি? মনে রাখবেন একটি আশার বাণী, আপনি এত দূর লুকাতে পারবেন না। যোনা ভাববাদী বলেছেন, যদি আমি পাতালেও চলে যাই, সেখানে ঈশ্বর আমাকে দেখতে পান। তিনি সেই পাতাল থেকে, সেই বড় মৎস্যের উদর হইতে সে যখন প্রার্থনা করল, ঈশ্বর সেখানে শুনে কোথায় লুকাবে? ঈশ্বর খুঁজতেই আসেন। উত্তম মেষপালকের গল্প শুনেছেন। 100টি মেষ ছিল তার, কিন্তু গোনার সময় দেখে একটি কম। পশ্চিম দিকে বেলা ডোবো ডোবো, সমস্ত মেষ এসে গেছে, ভেড়া সকল এসে গেছে, তাদেরকে গুনে 99টা রেখে দিয়ে বেলা প্রায় ডুবে গেছে। অন্ধকার হতে চলেছে পাহাড় পর্বতের দিকে, গাছপালার ছায়া পড়ছে চারিদিকে। কিন্তু তখন ডেকে ডেকে যায় তার নাম ধরে, কোথায় আছিস রে, কোথায়? শুনতে পায় না। খুঁজে খুঁজে যখন অনেক দূর চলে যায়, তখন তার ডাক শুনে ম্যাঁ করে ডাক দিচ্ছে। আস্তে একটি সুর শুনে গিয়ে তখন সেইখানে কঠিন জায়গায় উঠে তো গেছে, সেখানে কিন্তু ফেঁসে আছে, বেরোতে পারছে না। উত্তম মেষপালক খুঁজতে আসে। সেই ঈশ্বর যিনি সৃষ্টি করেছিলেন মানুষকে, তাকে খুঁজতে এসেছি। আদম, তুমি কোথায়? আমার নাম ধরে ডাকছে, তুমি কোথায়? তোমার নাম ধরে ডাকছে ছোট খোকা, তুমি কোথায়? আপনাদের নাম ধরে ডাকছে, আপনি কোথায়? তিনি আসেন। লুকাবার আমাদের জায়গা নাই। এই জগৎ উনি সৃষ্টি করেছেন, আনাচে কানাচে জগতের সব জায়গায় জানেন, কিন্তু উনি ডাক দিলেন কেন? যেন স্বেচ্ছায় আমরা সাড়া দিয়ে চলে আসি, স্বেচ্ছায় যেন চলে আসি। আমরা চলেছিলাম এক পথে, কিন্তু আমরা সেই পথটা, সেই নিশানা থেকে আলাদা হয়ে গেছি। তীরান্দাজ যখন তীর মারতে গিয়ে সেই নিশানায় না মারতে পেয়ে পাশে চলে যায়, সেই বড় একটি প্রাইজ হারিয়ে ফেলে। পরীক্ষার খাতায় যদি কোনো একটা জিনিস ভুল হয়ে যায়, যদি ফেল হয়ে যাই, আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি। আপনাকে উদ্ধার করতে পারবে ফেল হয়ে গেলে কোনো মাস্টারমশাই, যখন আপনার রেজাল্টটা বেরিয়ে গেছে? যে তীরন্দাজ বা যে শুটিং কম্পিটিশনে যায়, সে যদি পাশে শুট করে সে মিস করে গেছে, সে কি সেই প্রাইজ পাবে? মোটেই না। এই জগতে অসম্ভব, কিন্তু জগতে যা অসম্ভব ঈশ্বর বলে, ঈশ্বরের দ্বারা তা সম্ভব। আজ যদি আপনি এবং আমি, খোকারা খুকিরা, তোমরা যদি মনে করো যে অনেক দূর চলে গেছে ঈশ্বরের থেকে, ফেরার আর সুযোগ নাই, মনে করে যে আমি সে পথ থেকে অনেক ছুটে গেছি, অনেক দূরে চলে গেছি, এত অন্যায় এত পাপে পড়ে গেছি, আমার ফেরার আর সুযোগ নাই, আয় ছুটে আয়, আয় খোকা আয়, আয় খোকি আয়, ডাকছে সে। তাই তার বাক্যে মতিলিখিত সুষমাচারের 11-28 পদে বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত সকল তোমরা এসো আমার কাছে, আমি তোমাকে বিশ্রাম দেব, তোমাকে শান্তি দেব। তোমার চিন্তা কি? নিয়ে এসো আমার কাছে। তোমার বোঝা কেন তুমি ভুল করে বোঝা নিজের ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছ? মনে করছো যেটা পাপের বোঝা, নিয়ে এসো তার কাছে, তার চরণে ফেলে দাও, নিয়ে এসে তার চরণে, আর দেখো সে খুঁজছে, ডাকছে, আয় খোকা আয়, আয় ছুটে আয় আমার কাছে আয়। আমার জোয়ালি নিয়ে দেখ, এটা হালকা, কেন বোঝাওয়ালা ভারীওয়ালা জিনিস নিয়ে বেড়াচ্ছ? এসো। যদিও কিছু হয়ে থাকে এই জীবনে, ঈশ্বর আসছেন, ডাকছেন, এখনো ডাকছেন, এখনো। ছবির কথা মনে আছে?
দুই হাত ছড়িয়ে দিয়ে প্রজাপতির মতন চারিদিকে ডানা ছড়িয়ে গেছে। সেখানে নিষ্ঠুর সিপাহীরা, তারা সেই নিষ্ঠুর ভিড়ের আওয়াজে ক্রুশে দাও, ক্রুশে দাও পেরেক মেরেছিল। সেই হাত এখনো ছড়ানো রয়েছে। বলছে ঈশ্বর বলে কি, এসো আমার কাছে এসো। মনে করো না যে তোমাকে এমন কোনো পাপ দূরে রাখতে পারবে। কোনো পাপ দূরে রাখতে পারবে না। একবার যদি সেই ডাক শুনে সাড়া দাও, প্রভু হ্যাঁ আমি এখানে লুকিয়ে আছি ভয়ে, কেন তুমি কি অমান্য করেছো? হ্যাঁ প্রভু। দোষ দিও না। বলে হ্যাঁ প্রভু, আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চাই তোমার কাছে, আমি তোমার চরণে আসতে চাই, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। সেই হারানো পুত্রের মতো, প্রভু আমাকে পুত্রের মতো যদি নাও রাখো, কিন্তু আমাকে একজন সেবক, একজন চাকরের মতো ঘরে রেখে দাও। পিতা আলিঙ্গন করে তোমাকে নিয়ে নেবে যে না, তুমি আমার পুত্র। মার্কটা মিস করে গেছো, যেখানে যেটা শুট করতে গিয়ে পারোনি। চিন্তা করো না, প্রভু আছেন, ডাকছেন এখনো। সেই ডাকে সাড়া দাও, আর সেই সাড়া দিলে উনি তুলে নিয়ে, কোলে তুলে নিয়ে আমাদের সমস্ত পুরাতন পাপ মুছে দেবেন, এত গভীরে ফেলে দেবেন যেখান থেকে আর কেউ খুঁজে পাবে না। আপনি এবং আমি এমন হয়ে যাব যে আমাদের জীবনের খাতায় কোনো কলঙ্ক ছিল না। এমন একটা প্রভুর কথা আলোচনা করছি এখন এখানে। তিনি ভালোবাসেন, তাই ভালোবেসে সব দিয়েছেন। যে মানুষকে নিজে হাতে গড়েছেন, সেই মানুষকে নিজে হাতে তুলে নিতে চান। যে মানুষ অবাধ্য হয়ে চলে গেছিল, তাকে আবার তুলে নিয়ে আবার সেই রকম করে রাখতে চান যেমন ছিল সেই সুন্দর এদেন বাড়িতে। আপনি কি চান তেমন একটি জায়গার যাবার জন্য, তেমন একটি অবস্থায় পৌঁছাবার জন্য? তাহলে আসুন, আগামী সংবাদগুলো শুনবেন। আসুন ঈশ্বরের আশীর্বাদ কামনা করে শেষ করি আজকে। হে করুণাময় ঈশ্বর, দয়ালু পিতা, তোমায় ধন্যবাদ দিই তোমার অসীম প্রেমের জন্য। প্রভু, শ্রোতা বৃন্দদের তুমি সকলকে আশীর্বাদ করো, যেন সকলে তোমার চরণে আসতে পারে। সমস্ত কিছু ভয়, বাধা, সমাজ সব কিছু চিন্তা ছেড়ে দিয়ে যেন তোমার কাছে আসে, অনন্ত জীবন পাবে, ফিরে পাবে সেই রাজ্য, যে রাজ্য হারিয়েছে মানুষ, যাকে তুমি কর্তৃত্ব দিয়েছিলে সমস্ত জগৎকে। প্রভু ফিরে পাবে। তাই প্রার্থনা করি, তুমি সকলের প্রার্থনা শুনো তারা যখন ডাকবে। প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই।